বন্ধুরা, সন্ধ্যাতারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আকাশ মায়ের মন্দিরে দাঁড়িয়ে সন্ধ্যাকে সিঁদুর পরানোর পর পুরোহিত মশাই সন্ধ্যাকে বুঝিয়ে বলেন যে সন্ধ্যা এখন পুলিশ স্টেশনে না গিয়ে তার শ্বশুর বাড়িতে যেন ফিরে যায়। কিন্তু সন্ধ্যা পুরোহিত মশাইয়ের কথা মানতে নারাজ। সে আজ পুলিশ স্টেশনে যাবে। তাই আকাশ সন্ধ্যার পথ আটকে দাঁড়ালে সন্ধ্যা আকাশকে বলে যে সে একটাই শর্তে পুলিশ স্টেশনে যাবে না, যদি আকাশ সন্ধ্যাকে বলতে পারে যে সন্ধ্যার এইরকম অবস্থা কি করে হলো, সন্ধ্যা কি করে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেললো। কিন্তু আকাশ যে সন্ধ্যার স্মৃতিশক্তি হারানোর পিছনে আসল সত্যিটা জানেই না। তাই তো আকাশ সন্ধ্যাকে বোঝানোর চেষ্টা করে যে এখন সন্ধ্যার কাছে একটাই সত্যি, যে সত্যিটা হলো সন্ধ্যা এখন আকাশের স্ত্রী। সন্ধ্যা আকাশের এই কথা শুনে ভীষণই ক্ষেপে যায় আর বলে যে তার কয়েকটা শর্ত মানলেই সে ভণ্ড আকাশের বিরুদ্ধে কোনো কেস করবে না। আকাশ সন্ধ্যাকে আটকানোর জন্য তার শর্ত মানতেও রাজি হয়ে যায়। সন্ধ্যা আকাশকে মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলে যে আকাশ যেন সন্ধ্যাকে তার স্মৃতিশক্তি ফেরাতে সাহায্য করে, আর সন্ধ্যার সঙ্গে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা যেন আকাশ খুঁজে বার করে। তবেই সন্ধ্যা আকাশের সাথে তার বাড়ি ফিরবে, নইলে আকাশকে সে অনেক বড় শাস্তি দিয়ে তার থেকে অনেক দূরে চলে যাবে। আকাশ সন্ধ্যাকে হারানোর ভয়ে মায়ের পা ছুঁয়ে সন্ধ্যার সব শর্ত মেনে নেয়। এদিকে গণবিবাহের মণ্ডপে অঙ্কন আর তারার বিয়ে সম্পন্ন হলে মাঠান অঙ্কনকে ডেকে বলেন যে বিয়ের এই প্রথম রাত্রে অঙ্কনকে তারার সঙ্গে তারার বাড়িতে কাটাতে হবে। কিন্তু অঙ্কন মাঠানের এই শর্তে রাজি হয় না। অঙ্কন মাঠানকে পাল্টা বলে যে সে এখন আস্ত একটা রাইস মিলের মালিক আর তারা একটা মাটির বাড়িতে থাকে। অঙ্কন আরো বলে যে মাঠানের উপর এখন তার আর কোনো বিশ্বাস নেই, কারণ তারার বাড়িতে রাত কাটানোর নাম করে মাঠান হয়তো অঙ্কনের নামের মিলের দলিলটা চুরি করিয়ে নিতে পারেন। তাই সে এখন সোজা তার নিজের বাড়িতে যাবে আর মিলের দলিলপত্র তার মায়ের হাতে তুলে দেবে। মাঠান অঙ্কনের মুখে এমন কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। তিনি ভাবতে থাকেন যে তারাকে তিনি কোনো ভুল হাতে তুলে দিলেন না তো। তখনই অঙ্কন মাঠানকে বলে ওঠে যে এত ভাবনা চিন্তা বন্ধ করে এখন তাদেরকে বাড়ি যাওয়ার জন্য মাঠান যেন একটা গাড়ি ঠিক করে দেয়। মাঠান অঙ্কনকে বলেন যে মাঠানের একটা গাড়ি তাদের দুজনকে তাদের গন্তব্যে পৌঁছে দেবে। তারপর মাঠান তারাকে দুহাত ভরে আশীর্বাদ করেন এবং শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেন। বিয়ের সমস্ত কাজকর্ম সেরে মাঠান বাড়িতে ফিরে এসে দেখেন যে সন্ধ্যার বর্দি এবং মা তাদের বাড়িতে এসে অশান্তি করছে, কারণ তারার বিয়েতে মাঠান যে তাদেরকে নিমন্ত্রণ করতে ভুলে গেছিলেন। মাঠান দুহাত জোর করে তাদের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। ঠিক সেই মুহূর্তেই আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সন্ধ্যার স্মৃতিভর্তি সিঁদুর দেখে বাড়ির সকল সদস্য অবাক হয়ে যান। আকাশ মাঠানকে বলে ওঠে যে এছাড়া যে সন্ধ্যাকে আটকানোর তার কাছে আর কোনো উপায় ছিল না, কিন্তু মাঠান তার বৌমাকে পেয়ে ভীষণই খুশি হন। ঠিক সেই মুহূর্তেই আকাশ মাঠানকে বলে ওঠে যে সন্ধ্যা তাদের বাড়িতে ফিরে নিশ্চয়ই এসেছে, কিন্তু তার বদলে সন্ধ্যা যে আকাশকে অনেক শর্ত দিয়েছে। মাঠান সেই শর্তের কথা জিজ্ঞেস করলে আকাশ বলে যে সন্ধ্যার প্রথম শর্ত হলো তাকে তার স্মৃতিশক্তি ফেরাতে সাহায্য করতে হবে, আর তার দ্বিতীয় শর্ত হলো যে বা যারা তার এমন অবস্থা করেছে তাদেরকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে। আকাশের এই কথাগুলো শুনে সন্ধ্যার শ্বশুর মশাই তো রীতিমতো ভয় পেয়ে যান। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।